একটা প্রশ্ন করি, আপনি লাস্ট কবে গুগলে কোনো কিছু লিখে সত্যি সত্যি কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করেছেন? আজকাল বেশিরভাগ সময় কোনো কিছু প্রশ্ন করলে অ্যান্সার সামনে চলে আসে, ক্লিক করারও দরকার পড়ে না। আর এটাই বাস্তবতা। 2026 সালে এসেও মানে শুধু র্যাঙ্কিং না, আজকের এই সময় আপনি যদি 5 সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সার ক্লিয়ার না করতে পারেন, সেখানে গুগল অন্য কারো অ্যান্সার দেখিয়ে দিবে। কারণ আজকের একটাই রুল, বি দ্য বেস্ট অ্যান্সার। আসলে বি দ্য বেস্ট অ্যান্সার মানে কি, এটি কিভাবে কাজ করে এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের ফোকাস করা উচিত, সেই বিষয়ে ডিসকাস করব এই ভিডিওতে। তো বি দ্য বেস্ট অ্যান্সার জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে মানুষ আসলে কোন কোন প্ল্যাটফর্মগুলোতে বেশি সার্চ করে। মানুষ এখন গুগল, এআই, ভয়েস সার্চ বিভিন্ন জায়গায় সার্চ করতেছে। দিন পাল্টে গেছে, মানুষের বিহেভিয়ারও চেঞ্জ হয়েছে। মানুষ এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লিখে সার্চ করতেছে। তো বি দ্য বেস্ট অ্যান্সার মানে কি? বি দ্য বেস্ট অ্যান্সার মানে হচ্ছে সবচেয়ে বড় কন্টেন্টও না, আবার সবচেয়ে ক্লিয়ার ভাবে লেখা এমন কন্টেন্ট না। বি দ্য বেস্ট অ্যান্সার মানে হচ্ছে একজন ইউজারের মাথায় যে প্রশ্নটি ঘুরতেছে সেরকম ভাবে আপনার কন্টেন্টকে লেখাকেই বি দ্য বেস্ট অ্যান্সার বলে। অর্থাৎ একজন ইউজারের মাথায় যেরকম প্রশ্ন করতেছে এবং আপনি সেই রিলেটেড অ্যান্সার আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা আপনার কন্টেন্টের ভিতরে রাখতেছেন, এটাকেই বলা হয় বি দ্য বেস্ট অ্যান্সার। একজন ইউজারের মাথায় যে প্রশ্নটি ঘুরতেছে, সে আপনার কন্টেন্টকে সামনে পেয়ে 5 সেকেন্ডের মধ্যে যদি সে বুঝতে পারে যে আপনার কন্টেন্ট তার সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে আপনার কন্টেন্টটি হচ্ছে বি দ্য বেস্ট অ্যান্সার এর মধ্যে পড়ে। একটা কথা মাথায় রাখবেন, 2026 সালে মানুষ এখন ধৈর্য নিয়ে কোনো কন্টেন্ট পড়ে না, তারা সরাসরি সলিউশন খুঁজে। একটা উদাহরণ দিই, কেউ গুগলে গিয়ে লিখে সার্চ করলো বেস্ট ফোন আন্ডার $500, সে আসলে ফোনের ইতিহাস জানতে চায় না, সে জানতে চায় কেন কিনবে, কেন তার জন্য এটা বেস্ট এবং $500 মধ্যে তার জন্য এটি কেন ভালো হতে পারে। সেই জন্যই কিন্তু সে গুগলে $500 মধ্যে ফোন খুঁজতেছে। তাই আপনার কন্টেন্ট যদি এই জিনিসটা কভার না করে, অর্থাৎ আপনার ইউজার যখন কোনো একটি প্রশ্ন করতেছে গুগলে, সেখানে আপনার কন্টেন্ট যদি সামনে চলে আসে এবং সেই ইউজার যেটা চাচ্ছে সেই রিলেটেড অ্যান্সার না থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করবে না। কারণ আপনার কম্পিটিটর যদি সেরকম ভাবে আপনার অ্যান্সারটা দিয়ে থাকে, গুগল কিন্তু সেই আপনার কম্পিটিটরকে সেই ইউজারের সামনে নিয়ে আসবে। তার মানে কি আগের এসইও শেষ? আমি বলছি না যে একবারে এসইও শেষ। এসইওর মধ্যে অনেক বড় একটি পরিবর্তন এসেছে। এখন অ্যান্সার তৈরি করে গুগল নিজেই। আর যেমন এআই, চ্যাটজিপিটি, জিমিনি, গ্রক, ডিপসিক আরো অন্যান্য এআই, আপনার অ্যান্সার যদি ক্লিয়ার না হয় তাহলে এআই কিন্তু আপনার অ্যান্সারকে ধরবে না। তো বি দ্য বেস্ট অ্যান্সার রুলটা আসলে কি? 2026 সালে বি দ্য বেস্ট অ্যান্সার রুলটা হচ্ছে সবচেয়ে বড় কন্টেন্ট না, প্রথমে অ্যান্সার পরে এক্সপ্লেন। অর্থাৎ প্রথম 2 থেকে 3 লাইন আপনাকে অ্যান্সার দিয়ে দিতে হবে, পরে আপনি নিচে এক্সপ্লেন করবেন। এটাই বি দ্য বেস্ট অ্যান্সারের রুল। আপনি যদি এটি না করেন, এআই আপনার কন্টেন্টকে বুঝতে পারবে না, ফলে সে অন্য কারো অ্যান্সার দিয়ে দিবে। তো পরিশেষে একটাই প্রশ্ন, এখন আমরা কন্টেন্টকে কিভাবে লিখবো? আমরা যখন কন্টেন্টকে লিখবো তখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করব, যদি এই কন্টেন্টটি একটি এআই তুলে নেয় এবং ইউজার পড়ে, সে কি সত্যি সত্যি স্যাটিসফাইড হবে? একজন মানুষ যেভাবে প্রশ্ন করে এবং আমি কি সেইভাবে উত্তর দিতে পারতেছি? কন্টেন্ট এমন ভাবে লিখতে হবে যে লম্বা প্যারাগ্রাফ না, খুব ছোট স্ট্রাকচার। আজকের কন্টেন্ট মানুষের জন্য লেখা, কিন্তু এআই প্ল্যাটফর্মে আপনার কন্টেন্ট যাতে সঠিকভাবে কাজ করে সেইভাবে লেখা। তো কোন কোন বিষয়গুলো আমরা বেশি ফোকাস করব? এসইও আপনাকে ভিজিবিলিটি দেয়, এইও আপনাকে অ্যান্সার বানাতে সাহায্য করে, আর জিও আপনাকে এআই এর মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। আপনি যদি শুধুমাত্র এসইও করেন তাহলে আপনি অনেক বড় একটি অডিয়েন্স বা আপনি সম্পূর্ণ গেমটি খেলতেছেন না। পরিশেষে একটাই কথা, 2026 সালে সে জিতবে না যে সবচেয়ে বেশি ট্রিক জানে, জিতবে সে
যে সুন্দর করে এবং সুন্দরভাবে অ্যান্সার দিতে পারে। তাই মনে রাখবেন, ভিজিবল হওয়া গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বি দ্য বেস্ট অ্যান্সার। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা সম্পূর্ণ বিষয় সুন্দর করে জানতে পেরেছেন। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চাইলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের পেজ ফলো করুন। আই হোপ আপনারা খুব ভালো কিছু জানতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।